জমিন ভালো হলে গাছ ভালো হবে, গাছ ভালো হলে। চার ইমামের এক ইমাম ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি আম্মা জান একদিন স্বপ্ন দেখে ফেললেন, খ্বাব দেখে ফেললেন। ওনার পেটের ভিতর থেকে একটা আলো বেরিয়ে ওই আলোটা আসমানের দিকে উঠে গেল। ওই আলোতে গোটা আসমানটা আলোকিত হয়ে গেল। একটু সুবহানাল্লাহ বলা যাবে? একটু মহব্বতে বলা যাবে? চার ইমাম, সেই চার ইমামের ভিতর থেকে এক ইমাম, কি নাম বলেছি? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। ওনার আম্মা জান স্বপ্ন দেখছেন, একদিন স্বপ্ন দেখছেন ওনার পেটের ভিতর থেকে একটা আলো বেরিয়ে ওই আলোটা আসমানের দিকে উঠে গেছে, আর ওই আলোতে গোটা আসমানটা আলোকিত হয়ে গেছে। আহা, স্বপ্ন দেখে দেখেন, আপনাদেরকে একটা সৎ পরামর্শ দিচ্ছি, ভালো ভালো স্বপ্ন দেখলে এই স্বপ্নের কথাটা যাকে তাকে বলবেন না, ভালো আলেমকে বলবেন, যারা স্বপ্নের ভালো তাবির করতে পারে এদেরকে বলবেন। কারণ আপনি যাকে স্বপ্নের তাবির জিজ্ঞাসা করছেন, তিনি যদি স্বপ্নের তাবিরটা ভুল করে দেন, মুসিবতটা কিন্তু আপনার হয়ে যাবে। আপনি যার কাছ থেকে স্বপ্নের আপনি যে তাবিরটা জানছেন, ও যদি স্বপ্নের ব্যাখ্যাটা ভুল করে দেয়, আপনার মুসিবত হয়ে যাবে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির আম্মা ওই স্বপ্নটা দেখার পরে হেরেম শরীফের বড় বড় ইমামদের কাছে চলে গেলেন ওই স্বপ্নের তাবিরটা জানার জন্য। হেরেম শরীফ, মদিনা শরীফের হেরেম শরীফের বড় বড় ইমামদের কাছে চলে গেছেন স্বপ্নের তাবির জানার জন্য। হেরেম শরীফের বড় বড় ইমাম ওই স্বপ্নের কথাটা শুনে তাবির করেছিলেন, বলেছিলেন, মা আপনি খবর নিয়ে দেখুন ওই মহিলার গর্ভে নিশ্চয়ই সন্তান আছে। একটু সুবহানাল্লাহ বলবেন না? ও মা, ওই মহিলাকে সাবধানে থাকতে বলবেন, ওই মহিলা যেন বিহুরমতি না হয়ে যায়। এই স্বপ্নের তাবির গুলো, এই স্বপ্নের ব্যাখ্যা গুলো, ওই মহিলার গর্ভে যে সন্তান আছে, ওই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তানটা হাফেজ হবে, আলেম হবে, ফকিহ হবে, মুহাদ্দিস হবে। ওই সন্তানের দ্বারা তামাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যাবে। সুবহানাল্লাহ। স্বপ্নটাও যেমন, তাবিরটাও। আমাদের স্বপ্ন তো সব আলাদা। বাপ আর ছেলে এক জায়গায় শুয়ে রয়েছে, গভীর রাতে ছেলে বাপের বুকির খাঁচায় লাথি মেরেছে, আর বাপ ঘুম থেকে উঠে ছেলের কান সারা বেড দিয়ে একটা দাবড়া দিয়েছে। ছেলে ঘুম থেকে উঠে বলতেছে, আব্বা তুই আমার মারলি কেন? তা বলতেছে, তুই তো আমার আগে মারলি। আব্বা কোথায় মেরেছি? তুই তো আমার তো বুকি মারলি। বলছে, আব্বা বেয়াদবি ক্ষমা করবেন, আমি মারিনি। গতকালকের এই আমাদের মাঠে ফুটবল খেলা হচ্ছিল, আমি সেই ফুটবল খেলা দেখেছিলাম, রাত্রিরে ঘুমিয়ে স্বপ্ন দেখতেছি আমি বলে শট মেরেছি আব্বা। ওই শটটা বলে না লেগে তোমার বুকে লেগেছে। আমাদের স্বপ্ন সব আলাদা। আল্লাহ নবী বললেন, রাবাইতু উমার ইয়াসিরু ফিল জান্নাতি। আল্লাহ নবী বললেন, আমি রাসূলুল্লাহ আমি নিজে চোখে দেখেছি আমার সাহাবী উমার আল্লাহ পাকের দয়ার জান্নাতের ভিতরে ঘুরছে। একটু মহব্বতে বলা যায় না? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির আম্মা মদিনা শরীফের হেরেম শরীফের বড় বড় ইমামদের কাছ থেকে ওই স্বপ্নের তাবিরটা জেনেছেন। ওনারা তাবির করেছেন কি? খবর নিয়ে দেখুন ওই মহিলার গর্ভে কি আছে? সন্তান আছে। ওই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে হাফেজ হবে, আলেম হবে, ফকিহ হবে, মুহাদ্দিস হবে। ওই সন্তানের দ্বারাই তামাম পৃথিবীর জমিনে দ্বীনের আলো জারি হয়ে যাবে।
হুজুরের আম্মা যান ওই ব্যাখ্যাটা শুনে বাড়ি আসলেন। বাড়িতে এসে উজু করলেন, নামাজের পাটিটা পেতে 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করলেন। নামাজের পাটিতে বসে দোয়া চায়, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন সফল হয়, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন পূরণ হয়। সুবহানাল্লাহ। মা 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়েছে। নামাজ পড়ে নামাজের পাটিতে বসে দোয়া করছে, আল্লাহ আমার স্বপ্ন যেন সফল হয়, আমার স্বপ্ন যেন পূরণ হয়। একটু বলুন সুবহানাল্লাহ। আজকে লক্ষ্য করে দেখুন তো, আমাদের ঘরের অধিকাংশ মায়েরা নামাজ পড়ে, শুকরিয়ার নামাজ না, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আপনারা কি ইতিকাফের নিয়ত করেছেন নাকি? যে হুজুর কথাটা তো বলবো না, দেখেন আপনি খবর দেখেন, আমাদের ঘরের অধিকাংশ বাপরা নামাজ পড়ে। বাপ সারা জীবন শোনার পরেও আমার সমাজে অনেক মুসলমান আছে সারা বছরে 2 দিনের বেশি নামাজ পড়ে না। কোন নামাজ? আমি কি বাস্তব বলছি না অবাস্তব বলছি? সারা বছরে 2টো নামাজ। আমার অনেক জায়গায় গিয়ে শুনতেছি, হুজুর আমাদের গ্রামে কিছু মুসলমান আছে ওরা ঈদও পড়ে না। সারা জীবন শোনার পরেও দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে পানি নেয় না। অনেক মহিলারাও পেশাব করে পানি নেয় না। মেয়েদের ঈদের নামাজ নাই, মেয়েদের জুমার নামাজ নাই। আমার ঘরের অনেক মায়েরা সারা জীবন শোনার পরেও সারা বছরে আল্লাহর জমিনে একবার সেজদা দেয় না। আছে না নেই? ওই জমিন থেকে কি ফসল ফলবে? আমার কথা বুঝতে পারছেন না? ওই জমিন থেকে কি ফসল আসবে? ও আমার বাবা, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান দোয়া চাইতে চাইতে সময় হয়ে গেল, দোয়া চাইতে চাইতে সময় হয়ে গেল। আল্লাহ পাক একটা পুত্র সন্তান দান করলেন। ওই ছেলেটা 10 বছরে পূর্ণ 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা সবসময় দোয়া করে, আল্লাহ আমার স্বপ্ন যেন সফল হয়। আর মায়ের দোয়া কি হয়? কবুল হয়। আজকে দেখেন আমাদের ঘরের অনেক ছেলেরা মাকে ধরে মারে, কারণ ওর মা মাকে ধরে মারে, বাপকে ধরে মারে, তার মানে ওর ভিতরে দ্বীনের শিক্ষাটা নেই। আজকে লক্ষ্য করেন, অনেক জায়গাতে মাহফিলে যাচ্ছি, অনেক বয়স্ক মহিলারা আমাদের কাছে সে কাঁদে, বলে হুজুর ছেলে খেতে দেয় না, দেখে না। অনেক মুরব্বীরা আমাদের কাছে দুঃখ করে, বলে হুজুর ছেলে দেখে না হুজুর। এরম জন্তু সমাজে আছে না নেই? আমি ওদেরকে জন্তু বলি, ও মানুষ না। বাবা, আমার জীবনে সর্বপ্রথম আমি প্লেনে উঠে মাহফিলে গেছিলাম আহমেদাবাদ। কোথায় বলেছি? আহমেদাবাদ, জীবনের প্রথম। তো ওই মাহফিলে আমি শুধু মুসাফা করে পেয়েছিলাম 32,000 টাকা। কত টাকা গো? ওরে নজরানা আলাদা, শুধু মুসাফায় 32,000। আমি তো চিন্তা করছি, আল্লাহ এরা মুসাফা যদি রোজ হয়। আচ্ছা, ওই যে ওরা আমার হাতে টাকা দিয়ে মুসাফা করলো, উদ্দেশ্য কি? দোয়া নেবে।
আলেমের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই, ইমামের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই, মুফতি সাহেবের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই, পীর সাহেবের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই। আলেমের দোয়া, ইমামের দোয়া, মুফতি সাহেবের দোয়া, পীর সাহেবের দোয়া, আল্লাহ পাকের দরবারে যেতে গেলে কিছু পর্দা পেরিয়ে পেরিয়ে যায়, তার কোনো নিশ্চয়তা নেই। কিন্তু আব্বা মা বেটা বেটির জন্য যদি দোয়া চায়, মা বাপের দোয়া, পিতা মাতার দোয়া, আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। মা বাপের দোয়া, পিতা মাতার দোয়া সরাসরি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। মা দোয়া চাচ্ছে, আল্লাহ মায়ের দোয়াকে কবুল করে 10 বছরের ছেলে পূর্ণ 30 পারা কোরআনের কি হয়ে গেছে? হাফেজে কোরআন হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি কোরআনের হাফেজ হওয়ার পরে মাকে না বলে লুকিয়ে লুকিয়ে চলে গেছে মদিনা শরীফে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে চলে গেছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি হলেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কি উস্তাদ। মাকে না বলে লুকিয়ে লুকিয়ে চলে গেছে মদিনা শরীফে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে। কেন? ইলমে হাদিস, ইলমে তাফসীরের জ্ঞান অর্জন করতে গেছেন। সুবহানাল্লাহ। ওখান থেকে গেছেন বাগদাদ শরীফে ইলমে ফিকহের জ্ঞান অর্জন করতে। মাকে না বলে লুকিয়ে লুকিয়ে। কেন? মাকে বললে মা যদি আটকিয়ে দেয়, তুই আমার একটা ছেলে বাবা, আল্লাহ আমাকে একটা ছেলে দিয়েছে, একটা মেয়ে দিয়েছে, তো আমার ছেলেটা বলছে আব্বা আমি একটু দূর দেশে যাব পড়াশোনা করতে। আমি বাবা তোকে দূর দেশে যেতে হবে না বাপ, তুই আমার একটা ছেলে, তুই এলাকায় পড়, আল্লাহ পাকের রহমত হবে, তোর নিয়ত যদি ভালো থাকে তুই এলাকায় পড়। তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি আম্মাকে না বলে লুকিয়ে 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 ইলমে হাদিস, ইলমে তাফসীরের জ্ঞান অর্জন করতে মদিনা শরীফে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে চলে গেছেন। একটু বলুন সুবহানাল্লাহ। আমাদের ছেলে মেয়েরাও আমাদেরকে না বলে যায়। কোথায় যায়? এখন সিনেমা দেখে পাগল কোথাকার, মাল সব হাতে না। হ্যাঁ, মাল সব কোথায়? হাতে তো। বলতেছে হুজুর যা চাবা তাই দেবে। আমি কিরাম যা চাই তাই দেখে, একটু টাকা চাঁদেন। বলতেছে হুজুর নেট অন করে যা চাবা তাই দেবে। টাকা চা, রাত জেগে জেগে মরি যাচ্ছি, টাকা চা। এই আজকের ইংরাজি মাসের কত তারিখ? কত? শুধু 1 জানুয়ারিটা পড়তে দাও না। এই গুদুম গুদুম আওয়াজ সব চারিদিক দিয়ে হয় না? হয় না? সাতচূড়ায় হয় না গুদুম গুদুম আওয়াজ? কোথায় যাচ্ছে সব? ছেলে মেয়ে একসঙ্গে যাচ্ছে, ছেলে মেয়ে একসঙ্গে চলে যাচ্ছে। ও কি ভালো আছে? ও ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি আম্মাকে না বলে চলে গেছে মদিনা শরীফে দ্বীনের ইলম অর্জন করতে। সুবহানাল্লাহ বলবেন না? মা ছেলেকে পাচ্ছে না। আমাদের মায়েরা যদি ছেলে মেয়েকে না পায়, আগে যাবে তদবির কারকের বাড়ি। কোথায় যাবে? হুজুর ছেলে পাচ্ছেন। আমি সব তদবির কারককে খারাপ বলছি না, তবে এখন 100টা তদবির কারকের ভিতরে 90টা তদবির কারক হচ্ছে পাক্কা পাক্কা চিটিং বাস। ও যেই যাবেন সেই মাথা নিচু করে বলবে ও তো অনেক দূর চলে গেছে, পুরো বর্ডার পার। উপায় আসবে, তবে বলো নজরানা বেশি লাগবে। কত? বলতেছে 1001 টাকা। আচ্ছা ও যে চোখ বন্ধ করে বর্ডার পেরিয়ে গেছে, ও দেখতে পেলে কি করে? আরে বাবা, কেউ হারিয়ে গেলে আল্লাহর কালাম আছে, তুই সেইটা দিয়ে ভণ্ডামি করতেছিস কেন? ভণ্ডামি করতেছিস কেন? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি আম্মা ছেলে পাচ্ছে না, কোন তদবির কারকের কাছে যায়নি। কোথায় গিয়েছে জানেন?
উজু করে নিলেন, নামাজের মশাল্লাটা বিছিয়ে দিয়ে নামাজের পাটিতে চলে গিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া চান, আল্লাহ পাক আমার সন্তান আমি পাচ্ছি না, আমার সন্তান যেখানেই থাক আপনার জমিনে আছে, আল্লাহ পাক আমার সন্তানকে আপনার খাওনা করলাম, তবে আমি মা হয়ে দোয়া চাই, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন পূরণ হয়, আমার স্বপ্ন যেন সফল হয়, আমার ছেলে যেন আলেম হয়, ফকিহ হয়, মুহাদ্দিস হয়, আমার সন্তানের দ্বারাই যেন তামাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যায়। একটু মহব্বতে বলা যাবে না? রবিবারে ক্লাস করতেছে, কোন বারে গো? কথা বলেন না কেন? রবিবারে ক্লাস। আচ্ছা, রবিবারে কোন স্কুলে ক্লাস হয়? আজ পর্যন্ত কোন স্কুল কোন কলেজ পেলাম না যে রবিবারে ক্লাস। আচ্ছা ঠিক আছে, তুই কোদিকে যা ক্লাস রবিবার। পরীক্ষা যখন দিচ্ছে তখন দেখা যাচ্ছে লেটার সহ ফেল। কি সহ ফেল? ও কোন স্কুলে গেছিল? স্কুল থেকে বাড়ি এসছে, ওর মাও জিজ্ঞাসা করেনি খুকি রবিবারে কোন কলেজে গেলি, ওর মাও জিজ্ঞেস করেনি, ওর বাপও জিজ্ঞেস করেনি খুকি তুই রবিবারে কোন কলেজে গেলি। আমি বলি এই দেখেন, ও জিজ্ঞেস করেনি কেন জানেন? ও খবরলে দেখে যা, ওর মাও রবিবারে ক্লাস করা পার্টি, ওর বাপও রবিবারে ক্লাস করা পার্টি। ঠিক বলছি না ভুল বলেছি? ও এই জন্য জিজ্ঞাসা করেনি, ওর মাও রবিবারে ক্লাস করা পার্টি, ওর বাপও রবিবারে ক্লাস করা পার্টি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মা কাঁদতেছেন, একটু বলুন সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ইমাম মালিক হুজুরের কাছ থেকে ইলমে হাদিস, ইলমে তাফসীরের জ্ঞান অর্জন করে ওখান থেকে চলে গেলেন বাগদাদ শরীফে, ইলমে ফিকহের জ্ঞান অর্জন করলেন। এই মাঝখানে দীর্ঘ একটা সময় চলে গেছে, সন্তানের সঙ্গে মায়ের কোনো দেখা নেই, মা শুধু কাঁদতেছে, দোয়া করছে দীর্ঘ সময়। চার ইমামের এক ইমাম ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ইলমে ফিকহ, ইলমে হাদিস, ইলমে তাফসীরের জ্ঞান অর্জন করে দীর্ঘদিন পরে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে ছুটি নিয়ে বাড়ি আসতেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ইমাম শাফিকে বলেছিলেন, বাবা এতদিন পরে বাড়ি যাচ্ছ, খালি হাতে যাবে না। না, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি কয়েকটা উট বোঝাই মাল দিলেন, এই মালগুলো নিয়ে বাড়ি যাও, এতদিন পরে বাড়ি যাচ্ছ, খালি হাতে যাবে না। না, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি কয়েকটা উট বোঝাই মাল দিলেন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি কয়েকটা উট বোঝাই মাল নিয়ে বাবাজি অক্লান্ত পরিশ্রম করে আম্মা জানের ঘরের দরওয়াজায় হাজির হয়ে গেলেন। আম্মা জানের ঘরের দরওয়াজায় দাঁড়িয়ে আম্মা জানকে সালাম দিলেন। আম্মা জানকে সালাম দিয়ে বলেন, আম্মা জান আমি আপনার সন্তান এসেছি, মা দরওয়াজা খুলে দিন। মা মা দরওয়াজা খুলে না, ভিতর থেকে মা সালামের জবাব দিয়ে বলেন, ও বাবা ছেলে এতদিন পরে তুমি আমার কাছে ফিরে এসেছো, শুকরিয়া আল্লাহ পাকের দরবারে। তবে বাবা ছেলে এতদিন পরে ফিরে এসেছো, কি নিয়ে এসেছো বাবা, কি নিয়ে এসেছো? আম্মা জান আমি কয়েকটা উট বোঝাই মাল এনেছি। মা মা দরজা খুলেনি, একদিন পরে এসছো, কি নিয়ে এসছো? ইমাম শাফি বলছে, মা আমি কয়েকটা উট বোঝাই, বলুন না, মাল এনেছি। আম্মা জান ঘরের ভিতর থেকে আওয়াজ দেয়, ও মা ছেলে মালের আমার দরকার নাই, সম্পদের আমার দরকার নাই, চলে যাও মদিনার খেনেম শরীফের আশেপাশে কত ফকির আছে, বেওয়া আছে, মিসকিন আছে, এই মালগুলো তাদের ভিতরে খেরাত করে দাও, তাদের ভিতরে বন্টন করে দাও, মালের আমার দরকার নাই। মা দরওয়াজা খোলে না, মালের দরকার নেই, গো ব্যাক।
আমাদের ছেলেরা যদি 1-2 বছর পরে যদি বিদেশ থেকে বাড়ি আসে, মা যদি জিজ্ঞাসা করে, বাবা একদিন পর এসছিস, কি এনেছিস বাবা? ছেলে যদি বলে, মা তোমার জন্য একটা ভিভো এনেছি। মা কি এনেছি? ভিভো। আমাদের মায়ের কলিজা ঠান্ডা হয়ে যাবে। দেখেন না, পুরুষদের চেয়ে অধিকাংশ মেয়েদের কাছে বড় বড় কি, তাও জানো না, বড় বড় ফোন। আহারে, ইমাম শাফি হুজুরের আম্মা বলছেন, মালের দরকার নেই, ফিরে যাও। ওই মদিনার হেরেম শরীফের আশেপাশে কত ফকির আছে, বেওয়া আছে, মিসকিন আছে, ওই মালগুলো তাদের ভিতরে খয়রাত করে দাও, বন্টন করে দাও। মালের আমার দরকার নাই। একটু জোরে বলুন, একটু মহব্বতে বলা যায় না? ছেলে ফিরে গেলেন, মা দরজা খুললেন না, খোলেনি। ও মারা, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি মালগুলো নিয়ে ফিরে গিয়ে ওই হেরেম শরীফের আশেপাশে ফকিরদের মাঝখানে, বেওয়াদের মাঝখানে ওই মালগুলো খেরাত করে দিলেন, মালগুলো বন্টন করে দিলেন। আবার অক্লান্ত পরিশ্রম করে কয়েকদিন অতিবাহিত হয়ে গেল। ছেলে মায়ের ঘরের দরওয়াজায় এসে আবার সালাম দিয়ে বলেন, আম্মা যান দরওয়াজা খুলে দিন, মা আমি আপনার সন্তান এসেছি। মা, বাবা, ছেলে আজকে তুমি কি নিয়ে এসেছো? আম্মা জান আমি গত দিনে কয়েকটা উট বোঝাই মাল এনেছিলাম। মা, ও আমার আম্মা জান, আজকে আমি উট বোঝাই মাল আনি না। মা, আজকে আমি আলেম হয়ে, ফকিহ হয়ে, মুহাদ্দিস হয়ে আপনার ঘরের দরওয়াজায় ফিরে এসেছি। আজকের মাল আনেনি মা। ও আমার আম্মা জান, আমি গতদিন এসেছিলাম, কয়েকটা উট বোঝাই মাল এনেছিলাম। মা, আজকে আমি মাল আনি না। মা, আজকে আমি আলেম হয়ে, ফকিহ হয়ে, মুহাদ্দিস হয়ে আপনার ঘরে দরওয়াজায় ফিরে এসেছি। মা দরওয়াজা খুলে দিয়ে ছেলেকে জড়িয়ে ধরে বলে, বা ছেলে জানো না, তুমি যখন আমার গর্ভে ছিলে আমি একটা স্বপ্ন দেখেছিলাম। আমার পেটের ভিতর থেকে একটা আলো বেরিয়ে ওই আলোটা আসমানের দিকে উঠে গেল। ওই আলোতে গোটা আসমানটা আলোকিত হয়ে গেল। আমি হেরেম শরীফের বড় বড় ইমামদের কাছে তাবির জিজ্ঞাসা করেছিলাম। ওনারা বলেছিলেন, মা সংবাদ দিয়ে দেখুন, ওই মহিলার গর্ভে সন্তান আছে। ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তান হাফেজ হবে, আলেম হবে, ফকিহ হবে, মুহাদ্দিস হবে। ওই সন্তানের দ্বারা তামাম পৃথিবীর জমিনের দিনের আলো জারি হয়ে যাবে। বাবা, ছেলে আমি প্রতিদিন দোয়া করি, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন সফল হয়, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন পূরণ হয়। বাবা, ছেলে আল্লাহ পাক আমার দোয়া কবুল করে, আল্লাহ আমার স্বপ্ন পূরণ করে তোমাকে আলেম বানিয়ে, ফকিহ বানিয়ে, মুহাদ্দিস বানিয়ে আমার ঘরের দরওয়াজায় ফিরিয়ে দিয়েছে। এ মা এখন আর পাওয়া যাবে বাবা? আমি আগেই বলেছি, জমিন ভালো হলে গাছ, গাছ ভালো হলে ফল। এই দেখেন, আমি আপনাদেরকে একটা জমিন দেখাচ্ছি। আপনারা সব মোজাদ্দেদুজ্জামান দাদা হুজুর কি ভালোবাসেন তো নাকি? আমাকে একটু দু হাত তুলে দেখান তো। অনেকে তো হাত তুলিনি, দু হাত তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। হাত নামান। মোজাদ্দেদুজ্জামান আল্লাহর ওলি, তার 5 কলিজার টুকরা, তানারাও আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলবেন না? জমিন দেখেন, বাপ ওলি ছেলেও, কথা বলেন না, বাপ ওলি ছেলেও ওলি। আর আমাদের জমিন দেখেন, বাপ মাতাল, ছেলেও মাতাল। বাস্তব বলছি না বাস্তব বলছি? বাপ নামাজ পড়ে না, ছেলেও নামাজ পড়ে না। বাপ শরীয়তের দাঁত দাঁড়ে না, ছেলেও শরীয়তের দাঁত দাঁড়ে না। বাপের চরিত্র ভালো না, ছেলেরও চরিত্র ভালো না। মা নামাজ পড়ে না, মেয়েও নামাজ পড়ে না। মা পর্দা করে না, মেয়েও পর্দা করে না। মায়ের চরিত্র ভালো না, মেয়েরও চরিত্র ভালো না।
আল্লাহ ওদেরকে হেদায়েত নসিব করুন, বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। সেই জন্য আপনাদেরকে অনুরোধ করবো, আমি আপনার ছেলেকে মাস্টার করেন, মাস্টারের দরকার আছে, ডাক্তার করেন, ডাক্তারের দরকার আছে, উকিল করেন, দরকার আছে, অ্যাডভোকেট করেন, দরকার আছে, ইঞ্জিনিয়ার করেন, দরকার আছে, পাইলট করেন, দরকার আছে, তবে কোরআনের শিক্ষাটা বাদ দিয়ে নয়, অন্তত তাদেরকে একটু প্রাথমিক শিক্ষা। কি শিক্ষা মুরব্বী? প্রাথমিক শিক্ষা। এই যে মক্তবের শিক্ষা, শিক্ষাটা হচ্ছে, এটা হচ্ছে প্রাথমিক শিক্ষা। এইটা থেকে ওদেরকে বঞ্চিত করবেন না। আমাদের জীবন তো শেষ হয়ে গেছে। আমি আরো একটা এখানে আমার হুজুরের কাছ থেকে শুনছিলাম, যেখানে বয়স্কদেরও ক্লাস হয়, আলহামদুলিল্লাহ, কিন্তু হুজুর দুঃখ করছিলেন, হুজুর আসে না, আসে না, লজ্জা লাগে। বাবা, 1 মিনিটের লজ্জা করো, 1 মিনিট কি 10 মিনিট কি আধা ঘন্টা লজ্জা করে দিনের ইলম অর্জন করো, তোমার জন্য কোটি কোটি বছরের জাহান্নামের আগুনটা হারাম হয়ে যাবে। আল্লাহ রসুল বলেছেন, উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদ, জ্ঞান অর্জনের সময় হচ্ছে দোলনা থেকে শুরু করে কবরে যাওয়ার আগ পর্যন্ত। শিক্ষার কাছে কোনো লজ্জা নেই রে বাবা, না।